রাজনীতিতে এরকম বড় বড় কথা বলা নতুন কিছু না। উনার তো এখনো গাছে কাঁঠাল আর গোফে তেল, পার্টি নাই, উনি দাঁড়াবেন কিনা, টিকিট পাবেন কিনা, এসব আছে। বিহারে আমরা দেখলাম একজন রাজনীতি বিশেষজ্ঞ যিনি ভোটে জেতান, তিনি খাতা খুলতে পারেননি। প্রশান্ত কিশোরের মতো লোক বলেছিল এটাই, যে আমরা নির্ণয় করবো এত সিট পাবো। তো সে লোক যদি ফেল হয়ে যায়, রাজনীতিতে অনেক বড় বড় হাতি ঘোড়া ডুবেছে। সেজন্য ওইসব কথা না বলে, হ্যাঁ আমি ওনাকে বলছি, উনি অভিজ্ঞ রাজনীতিবিদ। যদি মনে হয় যে মমতা ব্যানার্জি ঠিক করছেন না, বিশেষ করে মুসলিম সমাজের জন্য যেটা যেভাবে ববি হাকিমকে আক্রমণ করেছেন, তিনি যদি সমাধান করতে চান, নতুন পার্টি তৈরি করুন। আইএসএফ এর মতো সেটিং করবেন না। ওদের বক্তব্য যে বিজেপির তো বিএলএই নাই। যদি তাই হয় তাহলে চাপটা সৃষ্টি কে করছে? বিজেপি তো মিছিল করেনি, কাউকে চমকায়নি, কোনো বিএলওর বাড়িতে গিয়ে ধমকায়নি, তাহলে কে চাপ সৃষ্টি করছে? ওরা এটা এদিকেও খেলছে, ওদিকেও খেলছে, কোর্ট পর্যন্ত যাচ্ছে, কোর্টে গিয়ে কানমোলাও খাচ্ছে। সেজন্য তারা যেটা চেয়েছিল যে বিএলও হাত দিয়ে যা ইচ্ছা করিয়ে নেবে, কারণ তারা কর্মচারী। আমরা প্রথমেই শুনেছি, শুরু হওয়ার আগেই ডিএম থেকে বিডিও অবধি যে মিটিং এ আছেন, সেখানে মমতা ব্যানার্জি ধমকি দিয়ে বলছেন, আপনারা আমাদের কাছ থেকে বেতন নেন, একটা লোকের নাম যেন বাদ না যায়। তারপরেও 57 লক্ষ বাদ গেছে, আর সেটা 1 কোটি পার হবে। উনি এখন সবচেয়ে বড় ভিআইপি পশ্চিমবাংলায়, তো সেই জন্য ওনাকে সেই স্ট্যাটাস দেখাতে হবে। আমি বলছি সব লড়াই, সবকিছু সমাধান আর রাজনীতির ময়দানে হবে, ইলেকশনে হবে। জানি না কে ফোন করছে, সে উনি সেট করছেন, এটা উনি জানেন। ঠিক আছে, আমরা দেখছি ভবিষ্যতে কি হচ্ছে। টাকা তোলার অনেক মাধ্যম আছে আজকাল। আর ধর্মের ব্যাপারে, মন্দির মসজিদের ব্যাপারে আমাদের দেশের লোকের খুব আবেগ আছে, তারা দেন। রাম মন্দিরে 600 কোটি টাকা এসে বন্ধ করা হয়েছে, যা দেবেন না টাকা, আপাতত খরচা করতে পারি। নতুন কিছু না, ধর্মপ্রাণ মানুষেরা, আর রক্তে তো হিন্দুত্বের বীজ আছেই এখানকার মুসলমান হলেও। তো সেই জন্য আমি বলছি, মন্দির আপনি মসজিদ করুন না, কে না বলেছে, কিন্তু বাবরের নাম কেন নিচ্ছেন আপনি? বাবরের সঙ্গে আপনার কি সম্পর্ক? আপনি কি মোগলের রক্ত আপনার গায়ে আছে? আপনি করুন, আপনাদের নৈতিক সমর্থন আছে, কোনো ধার্মিক ব্যাপারে বাধা দিই না, কিন্তু সেটা ভারতীয় রাষ্ট্রীয়তা, ভারতীয় ন্যাশনালিটিকে আঘাত করবে এরকম কোনো নাম যেন না আসে। আপাতত যা খবর, কাল পর্যন্ত প্রায় 57 লক্ষ ভোটার যারা ট্রেস পাওয়া যায়নি, তাদের নামে এসছে ফর্ম, কিন্তু তারা নাই। কেউ বাইরে চলে গেছে, কেউ আসেনি, কেউ ফর্ম নেয়নি, মারা গেছে, সব মিলিয়ে এইটার ডবলের বেশি হবে। সেই জন্য এই যে আরো 1 কোটির সম্ভাবনা আছে, যেটা আমরা প্রথম থেকে বলছি, সেই 1 কোটি সন্দেহজনক বা যথেষ্ট ডকুমেন্ট তারা দেয়নি, তাদেরকে অবশ্যই ডাকা উচিত। আর এই ধরনের নাম যদি কাটা যায়, আর কাটা যাবে, যারা এই নাম ভরেছে বিএলওরা, তাদেরকে আর রেডারে রাখতে হবে। কারণ 1 কোটি মানুষ সন্দেহজনক হয় কি করে বিনা বিএলওদের সমর্থনে? কারণ বিএলওদের উপরে পুরো স্টেপ নেওয়া উচিত, যদি একটা ভোটারও তার হাত দিয়ে ফলস বেরোয়।